স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর হাইড্রোলিক্সের প্রবাহের প্রবাহ ও ওয়ার পরিমাপ অধ্যায়ের আজকের এই ম্যাটটিতে বলা রয়েছে যে একটি পাইপের এ বিন্দুতে নির্গমনের পরিমাণ অর্থাৎ এই পয়েন্টের নির্গমনের পরিমাণ হচ্ছে 1000 লিটার কিউব পার মিনিট এবং সি বিন্দুতে পাইপের ব্যাস এবং বি বিন্দুতে তরলের বেগ কত। সি বিন্দুতে পাইপের ব্যাস কত এবং বি বিন্দুতে তরলের বেগ কত। বলা আছে বি ও ডি এর ব্যাস, তো বিতে ব্যাস হলো 25 সেন্টিমিটার এবং ডিতে ব্যাস অর্থাৎ বিতে ব্যাস 25 সেন্টিমিটার। এখানে ভুল রয়েছে, এখানে হবে হচ্ছে ও, এখানে বিতে ব্যাস 25 সেন্টিমিটার এবং ডিতে ব্যাস হচ্ছে হলো 8 সেন্টিমিটার এবং এখানে দেওয়া আছে ভিসিতে অর্থাৎ এখানে বেগ দেওয়া রয়েছে, এখানে বেগ কত রয়েছে, এখানে বেগ দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড এবং ভিবিতে এবং ভিবি অর্থাৎ এখানে বেগ দেওয়া রয়েছে এবং এখানে ভিডিতে বেগ দেওয়া রয়েছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই অঙ্কে বের করতে বলেছে কি ভিবিতে বেগ কত অর্থাৎ এই বি পয়েন্টে বেগ কত এবং সি পয়েন্টের ডায়া কত, অর্থাৎ এখানে কি বলেছে, এখানে বের করতে বলেছে যে আমাদের এই বি পয়েন্টে বেগ কত এবং সি পয়েন্টে ডায়া কত। তাহলে আমরা আগেই বলেছিলাম একটি পাইপের একটা জেনারেল কনসেপ্ট আমরা আগেই বিস্তারিত আমরা আগে একটি জেনারেল কনসেপ্ট বলেছিলাম যে একটি পাইপের নির্গমন যদি এইভাবে দুটো অংশে বিভক্ত হয়ে যায়, প্রথমে যে নির্গমন হবে এটা কিউ, দুটো অংশে বিভক্ত হয়ে গেছে Q1 প্লাস হচ্ছে হলো Q2। এখানে যে পরিমাণ পানি প্রবেশ করবে ঠিক সম পরিমাণ পানি এই দুই দিক দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ এই দুই দিকে যে পরিমাণ পানি বের হয়ে যাবে এই দুটো যোগ করলে আমি প্রথম প্রান্তে কী পরিমাণ পানি বের হয়ে যাবে সেটা সেম হবে। ঠিক সেরকমই যদি আমরা এখানে একটা পয়েন্ট ধরলাম এটাকে একটা পয়েন্ট বি, এখানকার পয়েন্ট ধরলাম এ, ঠিক এখানে যেভাবে দেওয়া আছে তাহলে বি পয়েন্ট, তাহলে এখানকার যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে হলো অনেকটা এইরকম, যেখানে এই অংশের কিউ যা হবে এই অংশের কিউ তাই হবে এবং এখানে যদি ক্ষেত্রফলে একটু তারতম্য হয়, ডায়া যদি একটু তারতম্য হয়, ধরো এটা এইভাবে সমান না থেকে এটা এইভাবে রয়েছে, এটা এইভাবে সরু হয়ে গিয়ে এইরকম হয়েছে, সেক্ষেত্রে কি হবে আমরা এর আগেও বলেছি যে এখানকার এ এবং ভি আবার এখানকার এ এবং ভি, এখানে কি হবে ক্ষেত্রফলটা বেশি হবে ভি কম হবে, হয়ে যে মানটা আসবে ঠিক সেরকম এখানে যদি ডায়া কমে গেছে ক্ষেত্রফলটা কমে যাবে, এখানে আবার বেগটা বেড়ে যাবে গিয়ে দুইটা কিউ কি হবে সমান হবে। ঠিক এই কনসেপ্ট থেকে আমরা কি করতে পারি, আমাদের এখানে এ প্রান্ত যেটা অর্থাৎ কিউ এতে আমার দেওয়া আছে নির্গমন 1000 লিটার পার মিনিট। হাইড্রোলিক্সের ক্ষেত্রে আমাকে দেখো এখানে ভিসি 2 মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে এবং এগুলো বেগ দুইটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, তাহলে আমরা এই অঙ্কটা মিটার পার সেকেন্ডেই করে ফেলি। তাহলে আমরা জানি 1 লিটার সমান, আমরা জানি 1 মিটার কিউব সমান, আমরা জানি 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে যখন আমি লিটার থেকে যখন মিটার কিউবে কনভার্ট করব, জাস্ট লিটার যা আছে তাই থাকবে, এর সাথে আমরা কি করব 10⁻³ করলে এটা কি হবে লিটার থেকে মিটার কিউবে চলে যাবে, কিন্তু নিচে আমার কি রয়েছে মিনিট, কিন্তু আমরা জানি কিউ এর এককটা হয় হলো মিটার কিউব পার সেকেন্ড কিংবা লিটার পার সেকেন্ডে রাখলে ভালো। তাহলে যেহেতু বেগটা আমার মিটার পার সেকেন্ডে রয়েছে তাহলে কিউটিও আমি কি করব লিটার পার সেকেন্ড কিংবা মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসবো, আমাকে মিনিটে রাখলে হবে না। তাহলে আমরা যদি মিনিটকে কনভার্ট করে সেকেন্ডে নিই তাহলে এখানে 1 মিনিট সমান হচ্ছে হলো তাহলে যদি আমরা এখানে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মিনিট সমান 60 সেকেন্ড দ্বারা ভাগ করলে তখন আমাদের মান চলে যাবে হলো 1 6.667
10⁻³ তাহলে একক তখন আসবে মিটার কিউব পার সেকেন্ড। এই হলো আমাদের এই অংশের পানি নির্গমন, পানি যে প্রবেশ করছে তার কনভার্টটা। আশা করি তোমরা কনভার্ট বুঝতে পেরেছো। তাহলে আমরা কনসেপ্ট থেকে জানি এই অংশের কিউ, এই অংশের কিউ আর এই অংশের কিউ দুইটা কি সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কিউ এ ইজ ইকুয়াল টু কিউ বি। কিউ এতে আমরা কত পেয়েছি, 16.667 10⁻³ নির্গমন পেয়েছি এখানে। তাহলে কিউ বিতে আমাকে বের করতে বলেছে বেগ। তাহলে কিউ বিতে যদি আমরা বেগ করি, প্রথমে হলো কিউ বিতে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হলো, তাহলে এখানে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু ভিবি লিখতে পারি, কিউ বি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে যদি কিউ বির মান আমরা এখানে বসাই তাহলে এ বিতে হলো, অর্থাৎ বি এর ক্ষেত্রফল কত, বি এর ডায়া কত দেওয়া আছে, বি এর ডায়া দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা করব π/4, যেহেতু আমরা মিটারে কনভার্ট করেছি তাহলে 25 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.25 হবে, π/4d² গুণন ভিবি। এখানে ভিবিটা হলো আননোন। যদি এটা আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনে বসাই তাহলে আমরা ভিবি পাবো 0.34 মিটার/সেকেন্ড। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের এই ভিবি পয়েন্টের বেগ। তাহলে ঠিক সেইভাবে যেহেতু আমরা ভিবি পয়েন্টের বেগটা বের করে ফেলেছি, এখন আমাকে বলেছে যে সি পয়েন্টের বেগ কত। সি পয়েন্টের বেগ আমরা কীভাবে নির্ণয় করতে পারি, দেখো এখানে ভিবিটা হচ্ছে সম্পূর্ণ, এখানকার যে কিউ এখানকার কিউটা সমান। আমরা যদি এখন এগেইন দিয়ে, তাহলে এগেইনে আমরা এখন একটা জেনারেল কনসেপ্ট জানি যে এখানকার নির্গমন যদি আমরা ধরি তাহলে এখানকার নির্গমন ধরলাম হলো কিউ। আচ্ছা, এখানকার নির্গমন আমরা ধরলাম কিউ, যেটা দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। তাহলে দুটো অংশে বিভক্ত হলে গেলে তাহলে কিউ সি প্লাস কিউ ডি, এই দুটো যোগ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, যদি এটা পাওয়া যায় তাহলে কিউ সমান আমরা কি পেয়েছি, আচ্ছা আমরা যদি ভেঙে লিখি তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ সি সমান হলো এসি ভিসি, অর্থাৎ এতে ক্ষেত্রফল, সিতে ক্ষেত্রফল এবং সিতে বেগ। এই সি পয়েন্টে অর্থাৎ সি পয়েন্টে ক্ষেত্রফল এবং সি পয়েন্টের বেগ। ঠিক সেরকম করে কিউডি, যদি এখানকার কিউডি আমরা নির্ণয় করি তাহলে কিউডি পয়েন্টের হলো ক্ষেত্রফল গুণন কিউডি পয়েন্টের বেগ। তাহলে আমরা এখানে কি জানি, প্রথম কথা হলো আমাদের এখানে কী পরিমাণ পানি প্রবেশ করেছে সেটা আমরা আগে থেকেই জানি, সেটা হলো 16.667 10⁻³ মিটার কিউব/সেকেন্ড। তাহলে কিউসিতে এসে আমরা কী জানি, দেখো কিউসিতে আমরা ডায়াটি আগে থেকেই জানি। যেহেতু আমরা ডায়া জানি তাহলে এখানে আমরা কী করতে পারি, ক্ষেত্রফলটা বের করতে পারি। এর ডায়া কত 8 সেন্টিমিটার, তাহলে 8/100, কারণ আমরা একটা এমকেএসে ওয়ে করছি। যদি হয় π/4d² অর্থাৎ ক্ষেত্রফল আসলো। তাহলে এখানে বিসি বেগ কত, এই বেগ আগে থেকেই দেওয়া আছে, দেখো এই দুঃখিত এখানে ভিসি, তাহলে ভিসি পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে ভিসি পয়েন্টে বেগ কত দেওয়া আছে, ভিসি পয়েন্টের ডায়াটি আমাকে বের করতে হবে। তাহলে ভিসি পয়েন্টের ডায়াটি আমাকে বের করতে হবে, অর্থাৎ এখানকার যদি ডায়া আমরা বের, তাহলে π/4, এখানকার ডায়াটা আমাদের আননোন অর্থাৎ ডিসি হোল স্কোয়ার দিয়ে নিব গুণন ভিসি। ভিসিতে বেগ আমরা পেয়েছি 2 মিটার/সেকেন্ড, যেটা আগেই দেওয়া ছিল। তাহলে এখানে 2 প্লাস, দেখো ডি পয়েন্টে এসে আমরা কী জানি, এখানকার বেগ জানি এবং এখানকার ডায়া জানি। তাহলে বেগ যেহেতু ডায়া যেহেতু জানি, তাহলে এখান থেকে আমরা ডি পয়েন্টে কী নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, অর্থাৎ 8/100 এমকেএস মিটার করে নিলাম আমরা এটাকে। সাথে এর বেগটা আমরা জানি হলো 1 মিটার/সেকেন্ড। তাহলে দেখো সম্পূর্ণ ইকুয়েশনে শুধুমাত্র আমার একটা আননোন, সেটা হলো যে এই ভিসি পয়েন্টের যে ডায়া সেটা আননোন, এবং সেটাই আমাকে দেখো বের করতে বলছে। বিন্দুতে তরলের বেগ যেটা আমরা বের করেছি এখানে, ঠিক সেরকমভাবে এখানে বের করতে বলছে সি বিন্দুতে পাইপের ব্যাসও বের করতে বলছে। তাহলে এই যে ডিসি অর্থাৎ সি বিন্দুতে পাইপের যে ব্যাস সেটা হলো ডিসি। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে সব ফাংশনে দিই তাহলে পাবো 0.086 মিটার। যদি এটাকে আমরা সেন্টিমিটার করে নিই, যেহেতু মানটি অনেক ছোটো এসেছে, তাহলে আমরা সেন্টিমিটার করে নিলে একটা রাউন্ড ফিগার পাবো, এটা হলো 8.6 সেন্টিমিটার, এবং এটাই হলো আমার এই সি পয়েন্টের ডায়া। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। আজকে পর্যন্ত এটুকুই, সামনে দেখা হচ্ছে আর জটিল কোনো অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘ সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।